গুড মর্নিং, কেমন আছো সবাই? আমি সমরিতা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর আজকে আবার তোমাদের সাথে একটা সকালের ব্লগ শেয়ার করছি। তো দেখো, উঠেছি একটু আগেই, এখন বাজে প্রায় 11টা মতন। আজকে দুজনেরই উঠতে না বেশ লেট হয়ে গেছে। তো উঠে দেখছি খুব খিদে পেয়েছে, তো ভাবছি কি খাবো, তাই একটু চাউ বানাচ্ছি। অনেক দিন ধরে না চাউয়ের প্যাকেটটা পড়ে রয়েছে। তো আমাদের যেহেতু খুব একটা বেশি চাউমিন খাওয়া হয় না, ও তো ভালোই খায় না, আর আমি আর একার জন্য কতই বা বানাবো। তো ওই জন্য আর চাউ খুব একটা বানাই না। তো দেখলাম প্যাকেটটা পড়ে থাকতে থাকতে এবার এক্সপায়ার হয়ে যাবে, আর চাউয়ের প্যাকেট না ওই গার্ডার দিয়েই রাখা থাকে, তো বেশি দিন রাখলে, আর তার মধ্যে বর্ষাকাল এখন, খারাপ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো ওই জন্যই একটুখানি চাউ করেছি। একটু না দেখো, একটা বড় বাঞ্চ, মানে এক একটা করে বাঞ্চ থাকে, তো আমি একটা বাঞ্চ নিয়েছি যাতে ওটা আর ভাঙতে না হয়, ভেঙে আবার রাখতে গেলে অসুবিধা হবে। তো সেটাও অনেকটাই প্রায় হয়ে গেছে, মানে আমাদের দুজনের জন্য এই চাউটা মোটামুটি 2 দিন খেতে পারবো, মানে 2বার করে খেতে পারবো। একটু সোয়া সস, গোলমরিচ, চিলি সস, মানে যে কটা সস রয়েছে সব সস দিয়ে করছি। আমি এমনিতে যদি বাড়িতে নিজে একা খাই তাহলে কোনোই সস দিই না, শুধু ওই আলু, ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে করি। কিন্তু যেহেতু ও খাবে তাই একটুখানি ভালোভাবেই করতে হয় সেটা। আমার না সস দিয়ে খেতে অতটা ভালো লাগে না, তো ওই জন্য একটু শুধু খাই। কখনো হয়তো বাদাম বা চানাচুর থাকলে সেটা দিয়ে খাই, সেটা বেশ ভালো লাগে। বেশ কিছুদিন ধরে তোমাদের সঙ্গে কোনো ভিডিওই আমি শেয়ার করছি না, আর আমি বাড়িতেও কোনো ভিডিওই বানাচ্ছি না, ইভেন বাড়িরও কোনো কাজ করছি না। কেন জানি না, আমার আর এখন সেরকম কোনো কিছুতে আমি এনার্জি পাচ্ছি না, আমার কিছুই করতে ইচ্ছা করছে না। সারাক্ষণই শুধু মনে হচ্ছে বসে শুয়েই থাকি, বা কখনো হয়তো বসে থাকতে থাকতে ঘুমিয়েও পড়ি, মানে এরকম হয়, মানে ল্যাদ লেগে যাওয়া যেটাকে বলে আর কি, সেরকমই হয়েছে। আর ঘরের কাজ বলতে দেখো, যেই কাজগুলো না করলে না হয়, যেরকম ঘর পরিষ্কার করা, মোছা, ঝাড় দেওয়া, টুকটাক কিছু ক্লিন করা, আর তারপরে রান্না বান্না করা, ব্যাস এই রুটিনেই আমি চলছি। মানে এক্সট্রা যে কিছু করব তারই আমি এনার্জিটা পাচ্ছি না। তো সেই জন্য কি আর ভিডিও বানাবো, সেই ভিডিও যখন দেখবে এনার্জি থাকে না তখন আর কিছুই ভালো লাগে না। আর তার মধ্যে তো আমার যে ভিডিও বানানোর যে ট্রাইপডটা থাকে, সেটা তো আমি আগের ব্লগেই বলেছিলাম যে সেটা ভেঙে গেছে। তো ওটাকে আমি ফেবিকুইক দিয়ে না আটকেছিলাম, তারপরেও দেখলাম যে ফোনের ভারে ওটা আবার খুলে খুলে পড়ে যাচ্ছে, মানে ওটাতে হবে না, এখন একটা নতুন কিনতে হবে। আর আমি না এবার চাইছি না অনলাইন থেকে কিনতে। আগের পার্টটা আমার অনলাইন থেকেই কেনা ছিল, মানে ওই ফ্লিপকার্ট বা অ্যামাজন কোনো একটা থেকে হবে, যাই হোক মনে নেই। কিন্তু এবার আর আমি চাইছি না অনলাইন থেকে কিনতে, আমি একটু নিজে দেখে বাইরে থেকে নিতে চাইছি। কারণ তাহলে না জিনিসটা অনেক ভালো হবে, মজবুত হবে। এই ট্রাইপডটা এমনি ভালো ছিল, কিন্তু পাটাও অতটা মজবুত ছিল না, ওই জন্য মাঝে মাঝেই দেখতাম ও একটুতেই পড়ে যেত, বা হয়তো খুব জোরে হাওয়া হচ্ছে ও নিজের থেকেই পড়ে গেল, বা হুইস্কি একটু দৌড়ে গেল, হয়তো আমার রাখার একটু ভুল হয়েছে, মাঝখানে হয়তো কোথাও রয়েছে আর ও নিজের থেকে ঝাপাস করে পড়ে যায়, এরকম হয়। তো অনেকবার করে পড়ে টড়ে গিয়েই ওটা না ভেঙে গেছে। তো সেই জন্যই এবারে যেটা নেব একটু ভালো দেখে নেব। আর আমার না একা কোথাও বেরোনো হয় না, মানে আমার ইচ্ছাই করে না যে একা আমি কোথাও বেরোই। আমাদের এখানে তার মধ্যে যাতায়াতের খুবই অসুবিধা, মানে সেরকম বাস, অটো সেরকম কিছুই চলে না, অনেকটা রাস্তাই হয়তো হেঁটে যেতে হবে, তারপর অটো পাবো। তো সেই সব কারণে যখন ও থাকে তখন ওর সাথেই বেরোই, যে কোনো দরকারে, একটু টুকটাক কোনো দরকারে যদি আমার থাকে, তাও ও যেদিনকে বাড়িতে থাকে সেদিনই বেরোই। আর ও তো এই সপ্তাহ আর এর পরের সপ্তাহ, 2টো সপ্তাহে এখন আউট স্টেশন, বাইরেই থাকবে বেশিরভাগ সময়। তো ওই জন্য আবার নেক্সট স্যাটারডে আসলে পরে ওই ছুটি থাকবে, তো ইচ্ছা আছে যে ওই দিনই বেরিয়ে একটু বাইরে গিয়ে একটু কোথাও ভালো জায়গা থেকে গিয়ে আর কি ট্রাইপড একটা দেখে নেব। তো যাই হোক, এরকমভাবে ভিডিও বানাতে আমার খুবই অসুবিধা হচ্ছে। আর তার মধ্যে দেখবে অসুবিধে হলেও কিন্তু যদি এনার্জি থাকে তাহলে কিন্তু আমি করতে পারতাম। ওই যে বললাম যে এনার্জিটা একদমই লুজ হয়ে গেছে, যার জন্য আর ওই কিছুই আর এখন করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না আর কি। তো এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ও গেছে বাজারে। আমি বললাম আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নেবো, আর তারপরে হচ্ছে বিকেলবেলাতে যাবো একটু রথের মেলাতে। আমাদের এখানে একটা বড় রথের মেলা হয়, একটা না 2টো বড় বড় রথের মেলা হয়। তো আমরা আমাদের বাড়ির একটা কাছেই যে রথের মেলা হয় সেইখানটাতেই যাব। তো আজকে যেহেতু উঠতে অনেক লেট হয়ে গেছে, ওই জন্য বাজার যেতেও অনেক লেট হয়ে গেছে। আর এই বাজার থেকে আসতেও তো বাজার অনেকক্ষণই সময় লাগে, তো সেই জন্য আসতেও লেট হবে। তাই ভাবলাম এই টুকটাক করে ঘরের কাজগুলো আর এই যে একটুখানি ঝাড়ু টাড়ু দেওয়া এগুলো করে রাখি, তারপর রান্নার পরে নয় ঘরটা মুছে নেব। কারণ রান্নার পরে না সব কিছু করতে গেলে
অনেকটাই আরও দেরি হয়ে যাবে, আর তারপরে খাওয়া দাওয়া করতেও অনেকটা দেরি হয়ে যাবে। তো বাস ডাইনিংটাকে ঝাড় দিয়ে নিয়ে এবার ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার এই ঘর ডাইনিং সব কিছু মিলিয়ে ঝাড় দিতে অনেক সময় লাগে, কারণ হুইস্কির লোম থাকে, দেখতেই পাচ্ছ যে কি পরিমাণ ওর লোম ওঠে, ফার ওঠে, শেডিং হয়। তার মধ্যে কদিন ধরে ওই যে ব্রাশও করছি না, মানে বললাম না যে কিছুই করি না, এখন কিচ্ছু না, চুপচাপ ঘরের মধ্যে মনে হয় শুয়ে বসে থাকি, কখনো হয়তো একটু টিভি দেখি বা গান চালাই, মানে কিরকম যেন একটা হয়ে গেছে আর কি আস্তে আস্তে। তো সেই কারণেই আর ওই যেটুকুনি না করলে না হয় সেটুকুনি করছি। ওই জন্য হুইস্কির পিছনেও যে একটুখানি ওকে গায়ে একটু কিছু ব্রাশ করে দেবো বা কিছু করব, সেগুলোও আর অনেকদিন করা হচ্ছে না। ওই জন্য ওর ফার উঠছে, যদিও ওর এখন শেডিং টাইম না, একদমই শেডিং হচ্ছে না, মানে রেগুলার ধরো আমরা যেরকম চুল আঁচড়াই যেটুকুনি চুল নর্মালি ওঠার কথা সেরকম তো উঠবেই, সেরকম ওদেরও তাই নর্মালি কিছু ফার তো রেগুলারই ওঠে, রেগুলারই ঝরে, তো সেরকমই ওঠে। এবার সেটা যদি ব্রাশ করা হয় তাহলে একদম ঠিকঠাক থাকে, কিন্তু ওই আর কি আমার আর করা হচ্ছে না। আর ওর পক্ষে তো সম্ভবই না, কারণ ও তো এমনিতেই বাড়িতে থাকে না বেশিরভাগ সময়, আর যেদিন এক আধটা দিন ছুটি থাকে সেই এক আধটা দিন সত্যি বলতে রেস্ট নিতেই সময়টা চলে যায়। আর হ্যাঁ, এতটাই এখন ওয়েদারটা কিরকম, এত গরম, মানে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে পুরো মেঘ করে আসছে, তাও দেখছি যে গরম কমছে না, বৃষ্টিও না সেরকম বলতে খুব যে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তা না, হয়তো ঝিরঝির করে 5-7 মিনিট হলো আবার থেমে গেল এরকম। ওই জন্য না খুব গুমোট গরম হয়েছে। আর এই দেখো আমার ও আসার পরে সব কিছু ধুয়ে টুয়ে মুছে রান্নাটা করে নিয়েছি। আজকে না ইলিশ মাছ নিয়ে এসেছিল, তো সেই জন্য ইলিশ মাছের ওই ঝাল মতন যেটা সর্ষে পোস্ত দিয়ে যেটা হয় সেটাই করেছি। আর ওই সময় আমার ফোনে একদম চার্জ ছিল না যে ভিডিও করব, তাই ভিডিও করতে পারিনি। তো ওইটা করতেও খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই জন্য আজকে যেহেতু খুব দেরি হয়ে গেছিলো, তাই জন্য ভাবলাম যে একটু ইলিশ মাছের ওই ঝালটাই করে নিই, তাড়াতাড়িও হয়ে যাবে। আর ও বললো আর কিছু করতে হবে না। আর আমাদের না ইলিশ মাছ হলে সত্যি কিচ্ছু লাগে না, ইলিশ মাছ একটু ভাজা হলে বা একটু ভাপা পাতুরি যেটাই হোক সেটা দিয়েই ভাতটা খাওয়া হয়ে যায়। এতই ভালো খাই আর কি ইলিশ মাছ, আমি ও আমার মা সবাই আমরা ইলিশ মাছ খুবই ভালো খাই। তো ওই জন্য ওর সঙ্গে আর অন্য কোনো তরকারি বা ডাল বা আর কিচ্ছু আমাদের লাগে না। তো যাই হোক, এবার সবকিছু ভালো করে মুছে নিলাম, গ্যাসের কাউন্টার টপ। এবারে ঘরটা মুছে যাব স্নান করতে। এর মধ্যে জানো তো, এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমি এই যে কাজটা করে যাচ্ছি পরপর এরকম পরপর করিনি, অনেকক্ষণ করেই বসেছিলাম। ও আজকে বাড়িতে রয়েছে তাই ওর সাথে একটু কথাবার্তা বলছিলাম, টিভি দেখছিলাম। মানে আমি না ওই টানা একভাবে পরপর কাজ করতে পারি না এখন, বিশেষ করে ভালোই লাগে না আর কি এখন ওই রকম টানা কাজ করতে, যেন মনে হয় আমি বোর হয়ে যাচ্ছি। আর ওই সময়টা একটু গান টান কিছু চালিয়ে হয়তো দেখি। তো যাই হোক, তার মধ্যেও কাজগুলো তো ঘরের করতেই হবে, এগুলো তো না করলে হবে না। আর সত্যি বলতে আমার অনেকক্ষণ সময় লাগে ঘর টর পরিষ্কার করা, মোছা টোছা, সেটা তো তোমাদেরকে বলি বারবারই যে হ্যাঁ আমার অনেকক্ষণই সময় লাগে। যদিও এখন 2টো ঘরই মুছি, 3টে ঘর আর মুছি না, কারণ একটা ঘর পুরোপুরি বন্ধ থাকে বেশিরভাগ সময়, কেউই যায় না। আর ঠাকুর ঘরটা, ওই ঘরটায় না আমি এই মফটা দিয়ে আর মুছি না, ওটা আমি হাত দিয়েই একটা কোনো টাওয়াল বা কিছু দিয়ে মুছে নিই। আজকের মেনু দেখো, ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল মতো করেছি। এটা না কাঁচা মাছ দিয়েই হয়, মাছটা কিন্তু আর ভাজা হয় না। আর তার সঙ্গে আলাদা করে 2টো মাছ ভেজেছি, সেটা হচ্ছে আমরা মাছের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাবো। ইলিশ মাছ আনলে এই ভাজা মাছ আর মাছের তেল এটা রাখা আমাদের মাস্ট, কারণ এটা দিয়েই আমরা প্রায় সবটা ভাতই খেয়ে নেবো। আমি আর ও দুজনেই ভীষণ ভালোবাসি ইলিশ মাছ ভাজা আর সেই মাছের যে তেলটা হয়। তার সঙ্গে তো আর যদি এক্সট্রা কোনো পদ থাকে তাহলে তো ভালোই, আর যদি না থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই আমাদের। এখন বাজে প্রায় 6:30 মতন, আমি উঠে রেডি হয়ে গেছি। আর ও হুইস্কিকে হাঁটিয়ে নিয়ে এসে তারপরে আমরা এখন বেরোচ্ছি হচ্ছে রথের মেলায়। আমাদের বাড়ির কাছেই একটা না খুব বড় মেলা হয়, তো সেই মেলাটাতেই এখন যাব। এই দেখো এখানে একটা ম্যাওপুষি বসে রয়েছে, ওই গাড়িটার ওপরে উঠে বসে রয়েছে। আমরা বেরিয়ে পড়লাম বাইপাস ধরে, মোটামুটি 15 মিনিট মতন গেলে পরেই মেলাটা পাবো। আর বাইপাসের রাস্তাটা দেখো কি সুন্দর, কোথাও কোনো গাড্ডা নেই, খুব ভালো রাস্তাটা। আর দুদিকে এরকম গাছ, তো যেন মনে হয় এই রাস্তাটা অনেক দূর চলে যায় এই রাস্তাটা ধরে।
আজকে মেলাতে প্রচন্ড ভিড় হয়েছে, তার কারণ হচ্ছে আজকে ছুটির দিন। আর এই যে দেখো রথটা এখানে এসে বসে রয়েছে, এখানে 2-3টে রথ আসে, তার মধ্যে এই একটা রথকে এখন দেখতে পেলাম। আর এই মেলাটাও হয় খুব বড় একটা মাঠের মধ্যে। আর তার সঙ্গে আজকে তো প্রচুর লোকের সমাগম, তার সঙ্গে এই যে বাইরে জিলিপির দোকান, যেটা ছাড়া তো মেলা অসম্পূর্ণ। আর ভেতরে অনেকগুলো রাইড এসছে, তবে কোনো রাইডেই আমি চড়তে পারি না, আমার একদমই কোনো রাইড ভালো লাগে না, যেন মনে হয় মাথা শুদ্ধ গোটা পৃথিবী বনবন করে ঘুরছে। বিশেষ করে তো এই নাগরদোলনাটায় যখন উঠি, একবারই ছোটবেলায় উঠেছিলাম, নামার পর প্রতিজ্ঞা করেছিলাম যে আর জীবনে আমি এরকম নাগরদোলনায় উঠবো না। যেন মনে হয়েছিল নামার পরে আরো 15 থেকে 20 মিনিট গোটা পৃথিবী আমার সাথে ঘুরছে। এই থেকেও আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর নাগরদোলনা আছে, তবে এই মেলাতে দেখলাম এই একটাই নাগরদোলনা এসছে, আরো অনেক রাইড এসছে। আর তার সঙ্গে প্রচুর দোকান, আর এত ভিড় যে কোনো দোকানেই যে যাব, গিয়ে যে ঢুকে দেখবো, তার মধ্যে এত গরম যে ইচ্ছাই করছিল না। তো যাই হোক, আমরা একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলাম। আর এই বাচ্চাদের দেখো ঘোড়াগুলো, এগুলো তো আমার খুব ভালো লাগে। ছোটবেলাতে তো এগুলোতে চাপতাম, বড় হওয়ার পরে তো আর এগুলোতে তো আর এখন চাপা যায় না, কিন্তু দেখতে খুব ভালো লাগে। ওদিকে আছে মিকি মাউস, আরো একটা কি ম্যাজিক শো, আরো অনেক বড় বড় খাবারের সব দোকান এসেছে। তো আমরা ঘুগনি, পাপড়ি চাট এগুলোই খেয়েছি। যতই বাইরে খাবারের দোকান থাক বা কেনাকাটা করার দোকান থাক, তাও মেলার থেকে কিছু না খেলে বা কিছু না কিনলে যেন আমার একদমই হয় না। প্রতি বছরই যত মেলা হয় প্রায় সব মেলাতেই যাই, আর সেখাতেই কিছু না কিছু তো কিনি। তো এবারে না এই মেলা থেকে আর সেরকম কিছুই কিনিনি, শুধু হুইস্কির জন্য একটা ওই লাইট জ্বলা মতন বল কিনেছিলাম, কারণ ওর সব বলগুলো না আমাদের ডাইনিং ব্যালকনি দিয়ে ওই পাশে বাগানে পড়ে যায়। তো ওই জন্যই একটা বল কিনলাম, আর তারপরে ঘুগনি খেয়ে বাড়ি চলে এসেছিলাম।